নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সমাস। দেখো, সমাস প্রত্যেকটা পরীক্ষাতেই এসএলএসটি 2024-এর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং পিএসসিতেও প্রচুর প্রচুর সমাস আসে। তাই তোমরা সঙ্গে থাকো এবং দেখো, প্রথমেই আমি 1 নম্বর যে কোশ্চেন, সমাস প্রত্যয় কি হবে, মানে সমাসের প্রত্যয় কি হবে। সম যোগ অস, এই সম যোগ আস যোগ অ, সমযোগ হস, সম অস যোগ ঘং, সমযোগ ঘং। সঠিক অ্যান্সার কি হবে? সমাস শব্দের সম অস যোগ ঘং, এটা সঠিক অ্যান্সার হবে। এই ঘঙের জায়গায় অ হতে পারে, অসুবিধা নেই। সমাসকে গৃহিণীপনা কে বলেছেন? দেখো, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, সুনীতি কুমার, পাণিনি। সমাজকে গৃহিণীপনা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর পাণিনি সমাজকে কি বলে, কি বলে, তোমরা কমেন্ট সেকশনে জানাও। সমাস গঠনের প্রধান শর্ত কি? দেখো, খুব ভালো কোশ্চেন। দুটি পদের মিলন, সংক্ষেপ করা, ব্যাস বাক্য তৈরি করা, অর্থ সংগতি বজায় রেখে সমস্যামান পদগুলিকে যুক্ত করা। দেখো, সমাস গঠনের প্রধান শর্ত, দেখো, দুটি পদের মিলন তো অবশ্যই ঘটায়, সংক্ষেপও করা হয়। একটা ব্যাস বাক্য থেকে সমাসবদ্ধ পদ তৈরি করলে সেটা সংক্ষেপ করা, এটাও ঠিক আছে। ব্যাস বাক্য তৈরি করা, এটাও ঠিক আছে, কিন্তু প্রধান শর্ত অর্থ সংগতি বজায় রেখে সমস্যাবান পদগুলিকে যুক্ত করা, এটা হচ্ছে প্রধান শর্ত, এখানে প্রধান শর্ত। সংক্ষেপ কথাটি কি অর্থে প্রযুক্ত হয়? সমাস অর্থে, সমস্ত পদ অর্থে, ব্যাস বাক্য অর্থে, সমস্যাবান পদ অর্থে, সমাস ও সমস্ত পদ উভয় অর্থে। দেখো, সংক্ষেপ মানে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। এবার সেটা সমস্ত পদ অর্থে ব্যবহৃত হয়, সমাস অর্থে ব্যবহৃত হয়, তাহলে এটা দুটোই হবে। হ্যাঁ, ব্যাস বাক্য থেকে যদি সমস্ত পদ তৈরি করো তাহলেও সেটা সংক্ষেপ হবে। যেমন বিনা পানিতে যার বিনা পানি। তোমরা সমস্ত পদ কোনটা, সমস্যামান পদ কোনটা বুঝতে পারছো তো? সমস্যামান পদ মানে, আমি একটা লিখি, বিনা পানিতে যার। এই যে বিনা একটা সমস্যামান পদ, পানিতে একটা সমস্যামান পদ, যার একটা এক্সট্রা পদ, এটা সমাসবদ্ধ কি হবে? বিনা পানি। এই যে বিনা পানি, একে বলা হয় সমাসবদ্ধ পদ। এই বিনা একটা সমস্যামান পদ, পানিতে একটা সমস্যামান পদ। সমাসের উদ্দেশ্য কি? বাক সীমিত সৌন্দর্য সৃষ্টি, বাক সীমিত অথচ সৌন্দর্য সৃষ্টি, ব্যাস বাক্য তৈরি করা। এখন সমাসের উদ্দেশ্য বাক সীমিত হবে, সৌন্দর্য সৃষ্টি হবে, আর যেটাই দুটোই আছে সেটা সঠিক অ্যান্সার, বাক সীমিত ও অথচ সৌন্দর্য সৃষ্টি। সংস্কৃতে সমাস প্রধানত কয় প্রকার? সংস্কৃতে সমাস প্রধানত 2, 6, 4 না 8 প্রকার। দেখো, সংস্কৃতে সমাস প্রধানত 4 প্রকার। কি কি? দ্বন্দ্ব, 2 নম্বর তৎপুরুষ, 3 নম্বর বহুব্রীহি, 4 নম্বর অব্যয়ভাব। এই তৎপুরুষ সমাসের মধ্যে কর্মধারায় দিগু, এই দিগু আর কর্মধারায় এটা তৎপুরুষ সমাসের মধ্যেই চলে আসে সংস্কৃতে, সেই জন্য একে আলাদাভাবে ভাগ করা হয়। নেক্সট দেখো, বাংলাতে সমাস, ও এটা সমাজে সমাসকে হবে, সমাজকে মোটামুটি কয় ভাগে ভাগ করা যায়? দেখো, বাংলাতে সমাস 6 প্রকার। ওই ওই যেগুলো বললাম ওইটা প্লাস কর্মধারায় আর দ্বিগু জুড়ে দাও, তাহলে 6টা হয়ে যাবে। বাংলাতে সমাস 6 প্রকার।
সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? ঝগড়া, বিবাদ, যুগল বা জোর, সমভাবাপন্ন। দেখো সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ যুগল বা জোর। দুটি ক্রিয়ার দ্বন্দ্ব কোনটি? ব্যবসা বাণিজ্য, মামলা মোকদ্দমা, হাসি খেলি, ভয় ডর। দেখো দুটি ক্রিয়ার দ্বন্দ্ব মানে দুটি ক্রিয়া মিলে একটা দ্বন্দ্ব সমাস গঠিত হয়েছে কোনটায়? মামলা মোকদ্দমা, হাসি খেলি। এখানে হাসি খেলিটা সঠিক অ্যান্সার। আর এই ভয় ডর প্রায় সমার্থক, মামলা মোকদ্দমা প্রায় সমার্থক, ব্যবসা বাণিজ্য প্রায় সমার্থক বা সমার্থক। তৎপুরুষ সমাসে কয়টি, এই তৎপুরুষ সমাসে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা সমাস কে হবে? সমাসকে কয়টি ভাগে ভাগ করা যায়? দেখো তৎপুরুষ সমাসকে 6টি ভাগে ভাগ করা যায়। কর্ম, করণ, অপাদান, নিমিত্ত এগুলো সব আছে। আর তৎপুরুষ সমাসে কোন কারকের বিভক্তি বা অনুসর্গের লোপ হয় না? তৎপুরুষ সমাসে কোন কারকের বিভক্তি বা অনুসর্গের লোপ হয় না? দেখো তৎপুরুষ সমাসে সম্প্রদান কারকের বিভক্তি লোপ হয়। দেবদত্ত, দেবদত্ত, ছাত্রদের জন্য আবাস, ছাত্রাবাস, হ্যাঁ, গৃহে প্রবেশ, গৃহপ্রবেশ, এগুলো অধিকরণ তৎপুরুষ সম্প্রদান, এগুলো সব বিভক্তি বা অনুসর্গ লোপ হয়, কিন্তু কর্তৃকারকের বিভক্তি বা অনুসর্গের লোপ হয় না। রোদন, প্রবণতা পদটিতে কোন তৎপুরুষ সমাসের প্রভাব লক্ষ্য করা যায়? এটা একসঙ্গে হবে। রোদন প্রবণতা পদটিতে দেখো অপাদান, অধিকরণ না কর্ম না নিমিত্ত? রোদনের জন্য প্রবণতা এটা হবে না, কর্ম রোদনকে প্রবণতা হবে না, রোদনের প্রবণতা দেখছি আর রোদন হইতে প্রবণতা, এটা রোদনের প্রবণতা অধিকরণ তৎপুরুষ সমাসের প্রভাব লক্ষ্য করা যায়। যে সমাসে পূর্বপদের পরনিপাত হয় তাকে কি বলে? দেখো যে সমাসে পূর্বপদের পরনিপাত হয়, পূর্বপদের পরনিপাত বলতে যেমন শ্রুত, পূর্ব, এটা কি হয় সমাস করলে? পূর্বে শ্রুত। অপরাহ্ন, অন্যের অপরভাগ, এইরকম যদি এই যে পরপদটা যদি আগেই উচ্চারিত হয়ে যায় তাকে কি বলে? সুপসুপা বা সহসুপা সমাস। একদেশী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ কোনোটি নয়। দেখো এটাকে বলা হয় সুপসুপা বা সহসুপা সমাস। তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের অনেক তোমরা নতুন নতুন ইনফরমেশন আমার এখান থেকে পাবে। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট যত বেশি হবে আমার সেগুলো ইন্সপিরেশন হবে তোমাদের সাপোর্ট গুলো। তাই তোমরা আমাকে সাপোর্ট করো, শেয়ার করো আর লাইক করো। আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোন কোন পার্টটা লাগবে বা কোনটা কি যদি সাজেশন থাকে, কোন ভিডিও বানাতে হবে, তোমাদের কি কি ক্লাস প্রয়োজন, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো। চলো শুরু করি। এবার দেখো পরপদে প্রাধান্য থাকে কোন সমাসে? দেখো পরপদে প্রাধান্য থাকে কর্মতৎপুরুষ, করণ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ আর তৎপুরুষ সমাসে। দেখো পরপদের কর্ম তৎপুরুষও থাকে, করণ তৎপুরুষও থাকে, অধিকরণ তৎপুরুষও থাকে। তার মানে অ্যাকচুয়ালি এই তৎপুরুষ সমাসের যে পরপদের প্রাধান্য থাকে, এইটা বললে সবগুলোই চলে আসবে, এদিকে চলে আসবে। এবার দেখো নিচের কোন সমাসকে প্রাদি সমাস বলে? একদেশী তৎপুরুষকে, ষষ্ঠী তৎপুরুষকে, উপপদ তৎপুরুষকে, অধিকরণ তৎপুরুষকে। দেখো এই নিচের প্রাদি সমাস কাকে বলে? এই উপপদ তৎপুরুষকে প্রাদি সমাস বলা হয়। আজ আমি এই 15টা কোশ্চেন আলোচনা করলাম। পরের পার্টে আরো 20টা প্রশ্ন আমি আলোচনা করব। এটা প্রথম পার্টের আলোচনা। দেখো বারবার এই একই কথা বলছি, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো আমি 11:30টার সময় ভিডিওটা রেকর্ডিং করছি তোমাদের জন্য।
এই টাইমগুলো দিচ্ছি যাতে তোমাদেরও উপকার হয়। আর তোমরা আমাকে সাপোর্ট করলে, তোমাদের সাপোর্টগুলো আমার ইন্সপিরেশন হবে। তাই তোমরা আমাকে সাপোর্ট করো, শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো সকলে।